তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপস ক্লোন করে আপনারা সিম ছাড়াই বিকাশ অ্যাপস লগ ইন করে এবং ফোনের সিম ছাড়া আপনারা বিকাশ অ্যাপস কীভাবে আজীবনের জন্য ইউজ করবেন। তো আপনারা অবশ্যই কিন্তু আগে জানতেন বা অনেকেই পারতেন কিন্তু যে অ্যাপসগুলো না, অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটি ক্লোন করে আপনারা সিম ছাড়া ইউজ করতে পারতেন। কিন্তু কিছুদিন আগে একটা বিকাশে আপডেটের কারণে কিন্তু আপনারা সেভাবে আর ইউজ করতে পারতেছেন। এর জন্য অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন যে আপনারা সিম ছাড়া কীভাবে বিকাশ অ্যাপস লগ ইন করবেন। কারণ অনেকের আছে হয়তো সিমটা অন্য ফোনে থাকে কিন্তু বিকাশ অ্যাপস লগ ইন করতে পারতেছেন না, সিম খোলার পর লগ আউট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকের আমি এই ভিডিও। তো আজকে আপনাদের মূল ভিডিওতে আপনার একটি অ্যাপস সম্পর্কে দেখাবো। অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে সিম ছাড়াই বিকাশ অ্যাপস কীভাবে লগ ইন করতে পারেন। তো এটা আপনাদের কিন্তু অ্যাপ ক্লোনের অ্যাপস নয়, এটা অন্য একটি অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 2ME, ঠিক আছে, এই নামে একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটি আমি একটি টেলিগ্রাম অ্যাপস থেকে পেয়েছি। তো এই অ্যাপসটি যাদের লাগবে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার এই অ্যাপসটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের তার আগে দেখিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে যে অরিজিনাল যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই বিকাশ অ্যাপসটি কিন্তু আমি এখান থেকে আমার একটি সিমের কিন্তু আমার মানে বিকাশটি লগ ইন করা আছে। তো এই সিমটাও কিন্তু আমার এই ফোনের ভিতরে নাই, তারপর আমি এখান থেকে কিন্তু ইউজ করতে পারি। তো আপনাদের বিকাশ অ্যাপস ক্লোন করার আগে যে সেটিংটি করে নিতে হবে আপনারা কী করবেন, এখান থেকে টমি যে অ্যাপসটি রয়েছে এটা আপনার অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে অ্যাপ ইনফোর যে সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে পারমিশন অপশন দেখতে পাচ্ছেন সেই পারমিশন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিচে যে SMS যে অপশনটা রয়েছে SMS অপশনে ক্লিক করে এখান থেকে এটা আপনারা যদি অ্যালাউ না করে দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু SMSটা যে কোডটি আসবে সেই কোডটি আপনারা ওখান থেকে কিন্তু অটোমেটিক বসবে না। আপনারা কী করবেন, আরেকটা সর্বশেষ যে দেখতে পাচ্ছেন এডিশনাল পারমিশন সবার নিচে যে পারমিশনটি রয়েছে এটি আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রেড ইনস্ট্যান্ট মেসেজ যে অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা অ্যালাউ করে দেবেন এবং আপনারা যে শেষের যে রয়েছে রাইট ইনস্ট্যান্ট মেসেজ এটা আপনারা অ্যালাউ করে দেবেন। তো এটা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে টমি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনারা এবার কী করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে বিকাশের যে ডান সাইডে যে প্লাস আইকন দেখতেছেন আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন কিন্তু আমার বিকাশ অ্যাপসটি কিন্তু এখানে ক্লোন হয়ে গেছে সাথে সাথে। তো আপনারা কী করবেন, এখান থেকে বিকাশ অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। তো অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা কিন্তু এখান থেকে কিন্তু ক্লোনিং ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। এবার আপনারা পারমিশন অ্যালাউ ছেড়ে দিয়ে দিতে পারেন, আর যদি অ্যালাউ না দেন তাহলে কিন্তু নোথ্যাঙ্কসের উপরে ক্লিক করে দেবেন। এবার আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, কারণ আপনাদের আমি যত সেটিং দেখালাম এই সেটিং করার পরেও কিন্তু আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের বলবো, সেটা আপনাদের ভিডিও সর্বশেষ বলবো, না হলে আপনারা কিন্তু সেটি যদি না শোনেন বা না করেন তাহলে কিন্তু আপনারা সিম ছাড়া বিকাশ অ্যাপসটি কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এখানে কী করবেন, লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে বিকাশ যেভাবে লগ ইন করেন সেভাবে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে ভেরিফিকেশন যে কোডটি হবে সেটা এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আপনারা এই সেটিং যে আমি দেখালাম এই সেটিংগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোডটা আসলে কিন্তু সরাসরি আপনারা এখান থেকে অ্যালাউ করতে আপনারা পারবেন না। আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করবেন। তারপর সেমভাবে বিকাশটা এভাবে লগ ইন হওয়ার পর কী করবেন, আপনাদের বিকাশের যে পিন কোড রয়েছে সেই পিন কোডটি আপনারা এভাবে দিয়ে নেবেন। পিন কোডটি দেওয়ার পর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমার বিকাশটি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে। এবার কী করেন, পরবর্তী অপশনে আবার ক্লিক করে দেবেন। আবার ক্লিক করাতে শুরু করা যাক। এখান থেকে আপনারা কী করবেন, আপনার বিকাশটি আমার বিকাশটি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে সিমটা খুলে ফেলি তাহলে কিন্তু আমার কাজ কিন্তু শেষ, আর আমি কিন্তু সিম ছাড়া ইউজ করতে পারবো। কিন্তু আপনাদের যে ইম্পর্টেন্ট কথাটা যে বলবো সেটা আপনারা যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনারা সিমটা খোলার পরেও কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটি কিন্তু লগ আউট হয়ে যায়, আপনারা কিন্তু বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন না। তো সেটার মূল কারণ হচ্ছে আপনাদের সিম যে স্লট রয়েছে 2টা স্লট। তো এখানে আপনারা কী করবেন, আপনারা যেভাবে যে বিকাশটা আপনারা সিম ছাড়াই লগ ইন করে ব্যবহার করতে চান সেই সিমটি আপনারা সবসময় চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করা বলতে কি, সবসময় আপনারা সিমে সিম স্লট যে 2 রয়েছে সেটা আপনারা সিমটা ঢুকিয়ে তারপর আপনারা এইভাবে লগ ইন করার পর সিমটা খুলবেন। আপনারা ভুলেও 1 স্লটে সিমটা রেখে আপনারা সিম বিকাশে লগ ইন করে সিমটা খুলবেন না, তাহলে কিন্তু আপনার বিকাশটি কিন্তু সাথে সাথে লগ আউট হয়ে যাবে। তো আপনারা সিম 2তে রেখে যদি বিকাশে লগ ইন করার পর সিমটা খুলেন তাহলে কিন্তু আপনার বিকাশটি কিন্তু লগ ইন অপশনেই থেকে যাবে, আর কখনো লগ আউট হবে না। তো আজকের ইম্পর্টেন্ট কথা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে কী করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।